শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ সময়ও আমাকে বোকা বানালো। ভাবছো কিভাবে? মোবাইলে সকাল 6টার অ্যালার্ম দিয়েছিলাম, সেটা আজ বাজেনি। আর ঘুম ভাঙলো দেখি 6:30। আমার তো মাথায় হাত। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র না। ঘুম থেকে উঠেই লেগে পড়লাম। প্রথমে ঘর বারান্দাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর উঠানে চলে গেলাম। তারপর উঠানটিকে ভালো করে ঝাড়ু দিয়ে সকালে সেই বাসি কাজটুকু সেরে ফেললাম। সময় আমাকে যতই বোকা বানানোর চেষ্টা করুক, আমি সময়ের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যাব। তারপর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো আর সেই কথাই নেই। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো। জানো বন্ধুরা, এই বাড়িটি কিন্তু আমার না, কিন্তু এই বাড়িটিকে আমি নিজের বাড়ির মতোই ভালোবাসি। এই বাড়িটি যার, সেই দিদিভাই আর দাদাভাই আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে থাকে। এদিকে বাসি কাজগুলো সব সারা হয়ে গেছে। তারপর নিজেকেও একটু পরিষ্কার রাখার জন্য হাত মুখগুলো ভালো করে ধুয়ে ফেললাম। এরপর যে রান্নার প্রস্তুতি নিতে হবে। তারপর হাত মুখ মুছতে মুছতে তোমাদের শুভ সকাল বলে দিলাম। জানি না তোমরা এখানে বুঝতে পারছো কি না, কিন্তু আমি এখানে তোমাদের সবাইকে শুভ সকাল বলেছি। দেখো বন্ধুরা, এখানে ভাতটি ফুটছে আর এখানে চিংড়িগুলি গরম জলে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি বলতে এখানে আমি শুটকি চিংড়ির কথা বলছি। এবার সবজি কাটতে বসে গেছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। রসুনগুলো একে একে ছাড়িয়ে তারপর পেঁয়াজ কুচি করে আর লঙ্কা কিছুটা কুচি করব আর কিছুটা গোটায় রেখে দেব। শ্রাবণ মাস তো পড়ে গেছে। তোমরা কে কে কাচের চুড়ি পরেছো একটু কমেন্ট করে জানিও। আমার তো পরতে ভীষণই ভালো লাগে, তাই আমি সবসময় পরে থাকি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়েই আমি সেই জানলার দিকে তাকিয়ে আছি। বাইরেটা দেখলে সত্যি মনটাই ভরে যায়। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কিছুটা থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব, কারণ আমি এখন ডাল সম্বরা দেব। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালটা সম্বরা দেব। ডালটি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে ডিমের অমলেটের জন্য প্রস্তুতি চলছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে ভালো করে ডিমটি ফেটিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে আমি অমলেটটি লাল লাল করে ভেজে নেব। ডিমের অমলেটটি তুলে নেওয়ার পরে চিংড়ি শুটকিটি যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এরপর আর কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচড়ে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর চিংড়িগুলো দিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নেব মিক্সিতে, ঠান্ডা হয়ে গেলে। এদিকে কর্তা মশাইয়ের জন্য টিফিন রেডি হচ্ছে। দেখো, যা যা রান্না করেছিলাম সবগুলি একে একে টিফিনে দিয়ে রেডি করে দিলাম। এদিকে ছেলে আমার পড়তে বসেছে, তাই আমি চুপ করে ভিডিওটি তুলে নিলাম। তোমাদের দাদাভাই তো অফিসের পথে রওনা দিয়েছে, আর আমি একে একে ঘরের সব কাজগুলি সেরে ফেলছি। আমার ভিডিওগুলি কার কার পছন্দ হয় তারা একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি আর একটু কীভাবে ভালো করতে পারি তোমরা যদি একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি সেইভাবেই ভিডিওগুলি করার চেষ্টা করব। আমার প্রথম ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।